বনগাঁয় বাংলার মির্জাফর লেখা শুভেন্দু অধিকারীর ফ্লেক্সে জুতোর মালা পরিয়ে পুড়িয়ে দিল তৃণমূল সমর্থকেরা। বনগাঁ ধর্মপুকুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ চাঁদাবাজারে কেন্দ্রীয় কালা আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল। সেই বিক্ষোভ সভা থেকে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মির্জাফর লেখা ছবিতে জুতোর মালা পরিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। এই বিষয়ে বনগাঁ গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দদুলাল বসু বলেন, শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম ক্ষমতা ভোগ করে সাম্প্রদায়িক দল বিজেপিতে যোগ দিয়েছেন। তার প্রতিবাদে ক্ষুব্ধ তৃণমূল সমর্থকেরা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। 2021-এ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলেও তিনি দাবি করেন। আমরা নন্দলাল বসুর কাছে শুনে নেব তার মতামত। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের যিনি নেতৃত্ব ছিলেন, তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস থেকে ক্ষমতা ভোগ করে তৃণমূল কংগ্রেসের ছাত্র সহায় থেকে মমতা ব্যানার্জির ছাত্র সহায় থেকে লালন পালনের সমস্ত ক্ষমতা ভোগ করে তিনি গতকাল সাম্প্রদায়িক দল বিজেপিতে যোগদান করেছে এবং তার প্রতিবাদে এবং ভারত সরকার যে কালা কানুন কৃষি আইন পাশ করেছে, যার বিরুদ্ধে ভারতবর্ষের প্রায় 12 লক্ষ কৃষকরা দিল্লি রাজপথে দাঁড়িয়ে অনশন বিক্ষোভ অবস্থান করছে, তার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী আমাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের রূপরেখা হিসাবে আজকে ধর্মপুকুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রায় 1000 মানুষ তারা আজকে দাঁড়িয়ে সেই কৃষি আইন বাতিলের দাবিতে তারা মিছিল করেছে। পাশাপাশি দাঁড়িয়ে যে বেঈমান বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীর সঙ্গে যে মানুষ নেই, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মানুষ আবার যে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, ধর্মপুকুরের মানুষও তাই প্রতিবাদের রাজপথে সামিল হয়ে আজকে জানিয়ে দিল যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা তৃণমূল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, আমরা কোনো দাদা বা কোনো বেঈমান বা কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে তৃণমূল কংগ্রেস তাদেরকে দেখে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়নি। শুভেন্দু অধিকারী 9.5 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী থেকে যে সাংসদ হয়েছে, শুভেন্দু অধিকারী ক্ষমতা ভোগ করেছে, শুভেন্দু অধিকারী সেই অভিযোগটাকে সেই সময় করেনি। আমরা জানি যে শুভেন্দু অধিকারী সারদা এবং নারদার থেকে বাঁচার জন্যে, নিজে বাঁচার জন্যে তিনি গিয়ে বিজেপির পদ্ম পাতায় তিনি উঠেছেন এবং তিনি জেলের হাত থেকে বাইরে থাকার জন্যে বিজেপির নেতৃত্বের সঙ্গে অনেক আগের থেকে তিনি যোগাযোগ রাখছিলেন। সেদিন কেন তুমি অভিযোগ করেনি? আজকে সমস্ত অভিযোগ করছে, সেটা মিথ্যা অভিযোগ, এটা সত্য নয়। বাংলায় যে কি উন্নয়ন হয়েছে 10 বছরে দাঁড়িয়ে সকলেই দেখেছে, বাংলার মানুষ আজকে তার সুফল পাচ্ছে। যে বাংলার বুকে গত 34 বছর স্বাধীনতার পরে এমন কোনো রাজ্য নেই ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন বাংলার প্রতিটা কর্নারে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার শরিক তিনি নিজেও ছিলেন। তিনি সেই অভিযোগগুলো নিজের সাথে আজকে দাঁড়িয়ে এই অভিযোগগুলো তুলছেন। তিনি এতদিন তো সেই অভিযোগগুলো তোলেননি। তিনি যদি এতদিন অভিযোগগুলো তুলতেন তাহলে তো মানুষ বিশ্বাস করতো যে যদি সত্যি উন্নয়ন না হতো তো ক্ষমতা ভোগ করে নির্বাচনের 4 মাস আগে তিনি কেন আজকের দিনে দাঁড়িয়ে দল চাললেন। এই বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল জানালেন, শুভেন্দুবাবু দক্ষ সংগঠক। গতকাল বিজেপিতে যোগদান করার পরে তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে বলে এই অপকর্ম করছে, এতে কোনো লাভ হবে না। দেবদাস মণ্ডলের বক্তব্য আমরা এবার শুনে নেব। কাজল ব্যানার্জি, প্রারম্ভ নিউজ, বনগাঁ। শুভেন্দুবাবু দক্ষ সংগঠক। ভারতীয় জনতা পার্টিতে গতকাল জয়েন করেছে। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে যেহেতু এত বড় একটা সংগঠক, তিনি বাংলার মানুষের জন্য কিছু করতে চান এবং সোনার বাংলা গড়তে চান, তাই উনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। এই জয়েন করেছে বলে আগামী দিনে তৃণমূল দল বলে কিছু থাকবে না। 21-এ বাংলার মানুষ জবাব দিয়ে দেবে এবং বাংলার মানুষ সোনার বাংলা গড়বে এবং পরিবর্তন হবে, মোদিজির হাতেই বাংলাকে তুলে দেবে। তাই এদের মাথা খারাপ হয়ে গেছে, পায়ের তলায় মাটি নেই, যার জন্যই অপকর্মগুলো করছে। এসব করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 2021-এ সোনার বাংলা গড়বার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবেন, মোদিজির হাত শক্ত করবেন।